আমাদের দেহে রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কারণ আমরা মনে করি একজনও ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের নেই। কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, যদি হয় তাহলে কি করবেন? আগুন জ্বলে যাবে, আগুন। কোনো জায়গায় পরিকল্পিতভাবে একটা ভোটারকে বাদ দিলে বৃহৎ আন্দোলনের পথে আমরা হাঁটবো। এসআইআর করুন আর মোদি করুন, অমিত শাহ করুন, যাই করুন দক্ষিণ 24 পরগনায় 31টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে, কেউ আটকাতে পারবে না। এটা অন ক্যামেরা চ্যালেঞ্জ নিয়ে আমি এই কথাগুলো বলছি। আচ্ছা, এসআইআর নিয়ে শাসক দল কি বললেন নিশ্চয়ই আপনারা সেটা শুনবেন। এখনো এসআইআর চালু হয়নি, তার প্রসেস, তার পদ্ধতি সারা বাংলা জুড়ে চলছে। শাসক বিরোধী রাজনৈতিক ভাষা সন্ত্রাসের আক্রমণ শুরু হয়ে গেছে। আপনারা সেই বক্তব্যগুলো শুনেছেন। এক একটা নেতার এক একটা ভাষা। শাসক দল তারা ক্ষমতায় রয়েছে, তারা বলছে রক্ত গঙ্গা বইয়ে দেবো। আপনারা শুনেছেন সেটা। এ রাজ্যে এসআইআর হতে দেবো না, এটাও শুনেছেন। আবার এটাও বলেছেন দক্ষিণের ক্যানিংয়ের পূর্বে শওকত মোল্লা বলে 31টা আসনে বিধানসভার 31টায় জিতবেন। আমি সেই জায়গায় যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য অনেক কিছু বিষয় থাকে, সেটা রাজনৈতিকভাবে অস্ত্র থাকে, মানে কথাবার্তা থাকে, বলার থাকে, গণতান্ত্রিকভাবে চয়েস যে কে কীভাবে আক্রমণটা করবেন। কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেবো যদি বলে, আপনাদের বাংলার যারা জাগ্রত জনগণ, যারা পশ্চিমবঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করেন বা ভোট দেন, 6 কোটি সামথিং বেশি যদি ভোটার হয়, এই 26শে বিধানসভা নির্বাচনের আগে যদি শাসক দলের তরফ থেকে বলা হয় রক্তগঙ্গা বইয়ে দেবো আর এসআইআর হতে দেবো না, তাহলে স্বভাবতই প্রশ্ন উঠতেই পারে। এখন শাসকের বিরুদ্ধে এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করছে কে? বিজেপি করছে। বিজেপিও বলছে যে তারা এসআইআর করবেই, তাদের মতো করে বলছেন। তাহলে ভাষা সন্ত্রাস, বলগাহীন বলা হয় এটাকে। এই বলগাহীন ভাষা সন্ত্রাসের রূপকার অবশ্যই বামফ্রন্ট আগে ছিল, যখন ক্ষমতায় ছিল। বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা এরকম ভাববার কোনো কারণ নেই। কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাম্প্রতিক যে রাজনৈতিক যে বেয়নাট তৈরি হয়েছে, যে বেয়নাটে হয়তো গুলি নেই ঠিক, যে বেয়নাটে আছে গ্রামের খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ যারা নির্বাচিত করবেন এবারে 26শে বিধানসভা নির্বাচনে, যাকে খুশি করতে পারেন। কিন্তু তার আগে বলছেন যে সন্ত্রাস, রক্তগঙ্গা বইয়ে দেবো, বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আমরা সেটা শুনছি। তো এই সামগ্রিক পরিবেশ পরিমণ্ডল, পশ্চিমবঙ্গের রাজনীতির যে ছবি, ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সত্যি কি ভালো মেসেজ যাচ্ছে? বিহারের নির্বাচন, আসন্ন নির্বাচন, এশিয়ার সেখানে চালু, সেখানে বিতর্ক তর্ক চলছে, তর্ক বিতর্ক থাকবে, আর আপনাকে রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করতে হবে। এই অনুপ্রবেশ এবং রোহিঙ্গা তত্ত্বে যখন বিরোধীরা অস্ত্রের শান দিচ্ছে, একইভাবে শাসক দল বলছে রক্তের গঙ্গা বইয়ে দেবো। গঙ্গা তো কোনো রক্ত হয় না, গঙ্গা তো পবিত্র। মানে কোন গঙ্গার কথা বলছেন? রক্তে ভাসিয়ে দেবেন। আমি তাদের বক্তব্যগুলো নিশ্চয় আপনাদের শুনিয়েছি। ফলে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সৃষ্টি এবং কৃষ্টি, জানি না এই শব্দগুলো ভালো লাগবে কিনা, পশ্চিমবঙ্গে যারা অগণিত ছাত্র যুব সমাজ যারা নির্বাচিত করেন, ভোট দেন, রাইট টু ডেমোক্রেসিতে বা রাইট টু দ্য এডুকেশনের দাবিতে, রাইট টু দ্য ফুড এই দাবিতে, বা জল জমির অধিকারের প্রশ্নে যখন তারা কথা বলেন, সেখানে রক্ষণশীল শাসক দলের নেতা এবং মন্ত্রীরা, প্রাক্তন মন্ত্রী হোক, বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট হোক, বিধায়ক হন, তারা যদি বলেন রক্তের গঙ্গা বইবে আর বুঝে নেবো কীভাবে আটকানো যায়, আমার মনে হয় গোটা বিষয়টা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। জনতা জনার্দন কারো প্রভুত্ববাদে বিশ্বাস করেন না। তারা ডেমোক্রেসি চয়েসে এক একটা নির্বাচনে নির্বাচিত করেন সরকারকে এবং তারা ভোট দেন। যারা ভোট দেবেন, নতুন জেনারেশন, এবছরে 26শে বলছি, যারা নতুন ভোট দেবেন তারা শুনছেন এই কথাগুলো। এই কোকিলা কণ্ঠে কথাবার্তা বলছে এরকম নয়, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আর তার বাকি যারা সাঙ্গবাঙ্গরা আছেন, চেলা চামুন্ডারা,
विधायक मंत्री जा जा আছে সবাই বলছে भाई बातों में दम होना चाहिए। भाई खून पानी एक साथ बह नहीं सकता, ये बात मैंने नहीं कहा, ये बात खुद प्राइम मिनिस्टर कहे बोले भी थे जब पाकिस्तान के साथ युद्ध हुआ था, তখন একটা মহল ছিল। কিন্তু এটা কোন মহলের কথা বলছেন? রক্তগঙ্গা বইয়ে দেবেন, দেখে নেবো আমরা, বুঝে নেবো আমরা, যারা ভোট দেবেন তারা নিশ্চয়ই তার নির্দিষ্টভাবে সুচিন্তিত চিন্তা ভাবনার মধ্য দিয়ে গণতন্ত্রের কোনো ব্যক্তি বা কোনো পার্টিকে চয়েস করবেন। আপনারা বলগাহীন ভাষায় যে যাই বলুন না কেন, আমার মনে হয় এই সমাজ ব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা যারা কাঠামোতে বিশ্বাস করি, সেই কাঠামোর উপর দাঁড়িয়ে এই কথাগুলো একবার ভেবে দেখবেন তো বাড়িতে গিয়ে। আপনারা যারা রাজনৈতিকভাবে রুটি সেঁকতে চান, পরোটা সেকেন্ড, হিটারে হোক গনগনে হোক, আদিবাসী পিছিয়ে পড়া জনজাতি মানুষের কাছে এই কথাগুলো বলবেন, রক্তগঙ্গা বইয়ে দেবো, তারা কি রিয়াকশন দেয় দেখবেন তো। মোকাবিলা করুন না, রাজনৈতিকভাবে করুন, যা 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেভাবে করুন। তাই গোটাটাকে তাতিয়ে দেওয়া হচ্ছে। এই তাতিয়ে দেওয়া রাজনীতি যে খেলা, এটার অবশ্যই ক্রেডেন্সিয়াল শাসক দলের ঘাড়েই পড়তে হবে। আর হিসেব জবাব কৈফিয়ত তলব গুনতি সব 26-এ ভোট বাক্সে কার্যত ঠিক হবে। এ রাজ্যে সিওকে বাদ দিচ্ছেন না আক্রমণের ক্ষেত্রে। এই সিওকে নিয়ে मनोज আগরওয়ালকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন দুর্নীতির তথ্য ওপেন করে দেবেন। আচ্ছা, मनोज বাবুকে নিয়ে পরে হবে, আপাতত রক্তগঙ্গা বইয়ে দেবে যে নেতারা বলছেন তাদের মুখে ফুলচন্দন পড়বে কিনা বলতে পারি না, কিন্তু ছাত্র যুব সমাজ উদ্বেলিত যারা বিভিন্ন সময় স্লোগান দেন এবং যারা মধ্যবয়স্ক রাজনৈতিক মতবাদে বিশ্বাস করেন, তারাও কিন্তু একবার গ্রামে হোক, নগরে হোক, শহরে হোক, প্রান্তরে হোক, রাজধানীতে হোক, তারা কিন্তু এই ভাষাকে সমর্থন করছেন না। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর বিভীষিকার প্রতি যাচ্ছে। তাই মোকাবিলা করতে গেলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে করতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে সংযত হওয়া উচিত বলে আমার একটা পরামর্শ বলতে পারি। লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাদের ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আমরা মনে করি এই সমস্ত কথা অবশ্যই বলা উচিত। তাই বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক সুষ্ঠু ব্যবস্থার মধ্যে সঠিকভাবে কথাটা বলার চেষ্টা করব। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক মহিন্দ্রা ব্যানার্জি, বর্ধমান। নমস্কার।